এটা হচ্ছে ধর্মের সমাজবিজ্ঞান। ধর্মের সমাজবিজ্ঞান যেহেতু মিরর ক্যামেরাতে মিরর আছে, সিস্টেমটা চালু আছে, সে কারণে এখানে লেখাগুলো আয়নায় যেভাবে দেখাচ্ছে সেরকম দেখাচ্ছে। এটা আজ থেকে অনেক বছর আগে, এখন 2018-তে আমি বইতে পড়েছি। এটা আমাদের সমাজবিজ্ঞানের থার্ড ইয়ারের বইটি ধর্মের সমাজবিজ্ঞান। এই বইটা পড়লে ধর্ম সম্পর্কে, আমাদের সমাজবিজ্ঞানের যে ধর্ম সম্পর্কে কী ধারণা সেটা সম্পর্কে পাওয়া যায়। বইটি লিখেছেন আহসান হাবিব। বইটি সাধারণত গ্রন্থপুতিরের, তবে বইটি বিস্তারিত এত বেশি আলোচনা না করলেও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আলোচনা করেছেন। খুব সুন্দর বইটি। এখানে যে বিভিন্ন ধর্ম, খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, শিখ, আরও কত কী ধর্ম রয়েছে, এই ধর্মগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। আইন সম্পর্কে, ধর্মের ইতিহাস সম্পর্কে, সনাতন ধর্মের যে পূর্বের যে রীতিনীতি, পূর্বের যে সংস্কৃতি, সেগুলো নিয়ে আলোচনা করেছে। হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, প্রায় আমাদের বিশ্বের যা ধর্মগুলো রয়েছে সেগুলো নিয়ে মূলত এই সমাজবিজ্ঞানে বিস্তারিত না হলেও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিয়ে আলোচনা করেছে। এবং ধর্মের সাথে যে রাজনীতির সম্পর্ক সেটাও নিয়ে আলোচনা করেছেন। বিভিন্ন দেশের ধর্ম নিয়ে আলোচনা করেছেন। কোন ধর্মে কীরকম ব্যবহার, কীরকম আচার, সেটা নিয়েও আলোচনা করেছেন। আবার এখানে ধর্মের যে বিভিন্ন স্তর রয়েছে, বিশেষ করে হিন্দু ধর্মে বিভিন্ন যে প্রথা, বর্ণ রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করেছেন। ধর্মের বিভিন্ন তত্ত্ব, সেটা নিয়েও আলোচনা করেছেন। তারপরে ধর্মের যে বিভিন্ন দল রয়েছে, সম্প্রদায় রয়েছে, সেটা নিয়ে আলোচনা করেছে। এবং এখানে বিভিন্ন ধার্মিকের বা সমাজবিজ্ঞানীদের যে যারা ধর্ম সম্পর্ক নিয়ে আলোচনা করেন, তাদের তত্ত্ব রয়েছে। তারপরে আদিম আমাদের সমাজে কী ধর্ম ছিল এবং বর্তমানে আমরা কী ধর্মে কীরকম পরিবর্তন এসেছি, সেগুলো নিয়ে আলোচনা করেছে। আমাদের যে ইউরোপ, এশিয়া এবং যে আমাদের যে যতগুলো মহাদেশগুলো ছিল, এই দেশগুলোর মধ্যে যে সকল ধর্ম বিরাজমান, যে সকল ধর্ম নিয়ে আলোচনা হয়, সেটা নিয়েও আলোচনা করেছেন। এবং এখানে ধর্মের মধ্যে যে আমরা যাকে বলি জাদু বিদ্যা, সেটা নিয়েও আলোচনা করেছে। ডাকিনী, শয়তানি বিদ্যা, মন্ত্রপাঠ, এগুলো নিয়ে আলোচনা করেছে। ধর্মের সংজ্ঞা আছে, জাদুবিদ্যা সম্পর্কে আছে, ধর্ম এবং জাদুবিদ্যার মধ্যে পার্থক্য, ধর্ম কীভাবে তৈরি হয়েছে সেটা নিয়েও আলোচনা করেছে। ধর্মের প্রতীক, কোন ধর্মে কী রকম প্রতীক ব্যবহার করে, চিহ্ন কি, সেটা নিয়েও আলোচনা করেছে। এরপরে এখানে ধর্মের সমাজতাত্ত্বিক প্রেক্ষিতে ধর্মের যে তত্ত্বগুলো রয়েছে, বিভিন্ন সমাজবিজ্ঞানীর, বিভিন্ন ইতিহাসবিদদের যে তত্ত্ব, সেগুলো নিয়েও এখানে আলোচনা করেছে, সেটাও রয়েছে সে তত্ত্বগুলো। তো ধর্ম ও জাদুবিদ্যার মধ্যে পার্থক্য, এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। এই বিষয়টা নিয়ে আজকে একটু করে দেখব।
ধর্ম এবং জাদুবিদ্যা। এখানে পার্থক্যটা আমরা দেখব। ধর্মের উদ্দেশ্যটা হচ্ছে উচ্চতর শক্তি, তৃপ্তি বা সন্তুষ্টি বিধান। কিন্তু জাদুর উদ্দেশ্য শক্তিকে বাধ্য করা। জাদুর উদ্দেশ্যটা হচ্ছে শক্তিকে বাধ্য করা। শক্তিটাকে, আমার কাছে যে শক্তি আছে সে শক্তিটাকে বাধ্য করার হচ্ছে জাদুর মূল উদ্দেশ্য। আর ধর্মের উদ্দেশ্যটা হচ্ছে সন্তুষ্টি এবং তৃপ্তি বিধান করা। সন্তুষ্টি এবং তৃপ্তি বিধান করাই হচ্ছে ধর্মের উদ্দেশ্য। আমি যে আজকে মন্দিরে গিয়ে আমার যে আজকে শান্তি হলো, মন একটু পবিত্র হলো, এটাই হচ্ছে ধর্মের উদ্দেশ্য। ধর্মটা হচ্ছে ব্রহ্মাণ্ডে যত মহাশক্তি আছে সেগুলো প্রার্থনার বলিদানে বশ করার চেষ্টা করা হয়। বিশ্বব্রহ্মাণ্ডে যে যতগুলো মহাশক্তি আছে, আমাদের বিশ্বব্রহ্মাণ্ডে যতগুলো মহাশক্তি আছে সেগুলো প্রার্থনার বলিদানে সেগুলোকে বশ করার চেষ্টা করা হয়। কিন্তু জাদুবিদ্যাটা সে শক্তিগুলোকে তন্ত্র মন্ত্রে বা মোহ বলে বাধ্য করার চেষ্টা করে, যেটা করতে চায় না সেটাকে জোর করে করার চেষ্টা করে। ধর্ম তো সাধারণত সৎ, যেখানে পাপ নেই, যেটাকে বাধ্যবাধকতা করা হয় না, কিছু ক্ষেত্রে করা হয় আবার ধর্মীয়। কিন্তু জাদুবিদ্যাটা হচ্ছে এরকম যে তোমাকে যেটা খারাপ কাজে বেশি ব্যবহৃত হয়, তোমাকে বাধ্য করা হচ্ছে। তো ধর্মের পূর্বে কিন্তু জাদুবিদ্যাও ছিল। এখানে বলছে ধর্মের আবির্ভাবে, ধর্ম জন্ম হওয়ার আগে জাদুবিদ্যাটা ছিল, এখানে বলছে। তো জাদুবিদ্যাটার ব্যর্থতার ফলে ধর্মের উদ্ভব, এখানে বলছে। জাদুবিদ্যাটা ব্যর্থ হওয়ার ফলে এই যে ধর্মের উৎপত্তি হয়েছে বলে এখানে বলেছেন। ধর্ম শুধু মানুষের মঙ্গল সাধন করে, ধর্ম শুধু মানুষের মঙ্গল বা ভালো করার চেষ্টা করে। কিন্তু জাদুবিদ্যা মানুষের মঙ্গল অমঙ্গল দুটোও করে। জাদুবিদ্যা ভালোর জন্যও করে, খারাপের জন্যও করে। আর ধর্ম সাধারণত ভালোর জন্যই করা হয়। এখানে বলেছে জাদুবিদ্যায় গোপনীয়তা রক্ষা করা হয়, সেটা রাইট। জাদুবিদ্যায় সাধারণত গোপনীয়তা রক্ষা করা হয়, কারণ সেখানে ভালোর জন্য করা হয়, খারাপের জন্য করা হয়। ভালোর জন্য করলে সেটা গোপনীয় তেমন রাখা হয় না, গোপনীয় রাখাও হয়, গোপনীয় রাখা হয়। আর ধর্মটা হচ্ছে ওপেন। জাদুকর সবাইকে জাদু শেখায় না। যে জাদুকর দেখবেন, যে জাদুকর সে কিন্তু সবাইকে জাদু শেখায় না। সে একমাত্র জাদুকর তার 1-2 ছাড়া কাউকে, সে বিশ্বস্ত কাউকে ছাড়া সে জাদু শেখায় না। এবং কাউকে যদি শেখাতে যান তাহলে সেখানে গোপনে শেখান এবং পারিশ্রমিকও নেন। অপরদিকে ধর্মে কোনো গোপনীয়তা নেই, ধর্মের অবদান কিন্তু সর্বজনীন। বিনা পরিশ্রমে ধর্মে শিক্ষা দেওয়া হয়। ধর্ম মানব অস্তিত্বের মৌলিক বিষয়গুলো কেন্দ্র করে তার ভূমিকা পালন করে, যেমন অর্থ, মৃত্যু, আত্মার মুক্তি ইত্যাদি সম্পর্কিত বিষয়। অন্যদিকে জাদুবিদ্যাটা কি মানুষের কয়েকটি বিশেষ সমস্যাকে ঘিরে টিকে আছে, যেমন আবহাওয়া নিয়ন্ত্রণ। আবহাওয়া তো একটা প্রাকৃতিক শক্তি, সেটাকেও নিয়ন্ত্রণ করার
জাদুবিদ্যা দ্বারা নিয়ন্ত্রণ করার একটা প্রচেষ্টা আর কি। যেমন আরেকটা রয়েছে এই যে ভালো ফসলের নিশ্চয়তা। ভালো ফসলের নিশ্চয়তার জন্য কিন্তু জাদুবিদ্যার ব্যবহৃত হয়। যুদ্ধ জয়ের জন্য এখনও যেটা অ্যাড আকারে বিভিন্ন রকমের হয়, বা মামলা মোকদ্দমায় জয়লাভ আমাদের গ্রামেও প্রচলিত আছে। বিভিন্ন জায়গায় যদি কোনো খেলাধুলা বা অন্য কিছুতে যেতে চায় তাহলে জাদুবিদ্যা সেখানে ব্যবহৃত হয়, জয়লাভের জন্য এখনও ব্যবহৃত হয়। এখনও জাদুবিদ্যার প্রচলন আমাদের গ্রামেও রয়েছে। ধর্ম জাদুবিদ্যার চেয়ে সংগঠিত ও সুসংহত। ধর্ম জাদুবিদ্যার চেয়ে সংগঠিত এবং সুসংহত। অন্যদিকে জাদুবিদ্যাটা অনেকটা ব্যক্তিকেন্দ্রিক এবং সংকীর্ণ। জাদুবিদ্যাটা অনেকটা ব্যক্তিকেন্দ্রিক এবং কি সংকীর্ণ। জাদুকর জাদু করে প্রতিযোগিতা ও প্রতিহিংসা চালাতে পারে। জাদুকর্তা জাদু করে একজন আরেকজনের সাথে প্রতিহিংসা এবং প্রতিযোগিতাও করতে পারে। কিন্তু ধর্মতে কোনো প্রতিহিংসার স্থান নেই। আজকে এই 7টির মূল পার্থক্য আমি বললাম, আরও অনেক রয়েছে। তো এই ধর্মের সমাজ বিজ্ঞানটা পড়লেই অনেক কিছু জানবে, অনেক কুসংস্কার থেকে দূরে থাকা যাবে, অনেক বুঝবে। যারা পড়তে চায় ওনারা কিন্তু এখন অনলাইন থেকে অনেকগুলো বই কেনা যায়, বই কিনে পড়তে পারেন, বুঝতে পারেন। আমি সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে আমাকে জানি না অনেকে নাস্তিক বলেন কিনা, আমি কুসংস্কারগুলো পরিহার করার চেষ্টা করি, নিজেই বুঝতে পারি। কারণ এতগুলো সমাজবিজ্ঞান যারা পড়াশোনা করে হয়তো তাদেরকে এই সকল বিষয়ে, এই জাদুবিদ্যা, ধর্ম, এই সকল বিভিন্ন কুসংস্কার সমাজে থাকা, এগুলো তেমন তাদের উপর প্রভাব তৈরি করবে না বা করতে পারবে না বলে আমি মনে করি। তো যারা পড়ার ইচ্ছুক, জানার ইচ্ছুক, তাদেরকে যারা বেশি বেশি করে পড়লে জানবে। জানার জন্য বা জ্ঞানের জন্য পড়ার কোনো বিকল্প নেই। দেখুন, অনেকে পড়াশোনা করেও কেবল সার্টিফিকেট অর্জন করে, কিন্তু প্রকৃত জ্ঞানটা না থাকার কারণে এ সকল কুসংস্কারে তারা বিশ্বাসী হয়ে থাকে। আমাদের উচিত প্রকৃত শিক্ষাটা অর্জন করা। এখন আমরা নজরুলের সম্পর্কে একটু যাই। নজরুল বেশি পড়াশোনা করে, যেটা প্রাতিষ্ঠানিক শিক্ষা ওনার নাই বললেই চলে, কিন্তু উনি জাতীয় কবি হয়েছেন। কিভাবে হয়েছেন? উনি তার মধ্যে আছে, অনেক লিখেছেন, অনেক পড়েছেন, অনেক জেনেছেন। আমরা যা এত পড়াশোনা করেও হয়তো জানি না, বলতে পারি না অনেক শব্দ, কিন্তু উনি এত বিখ্যাত হয়েছেন, এত কবিতা লিখেছেন যার লেখার হাট এত দ্রুতগতি। রবীন্দ্রনাথ ঠাকুর, উনিও তো বেশি দূর পড়াশোনা করে ডিগ্রি সেরে চলে এসেছেন বিদেশ থেকে। উনিও বিশ্বকবি হয়েছেন। ওনার লেখার কত শক্তি দেখুন, লিখতে লিখতে উনি বিশ্বকবি হয়ে গেছেন। উনি শুধু লেখেন না, যারা লেখেন ওরা অনেক কিছু জানেন, অনেক কিছু পড়েন, অনেক কিছু ঘুরেন, অনেক কিছু দেখেন, না হলে লেখক হওয়া যায় না। এই জন্য পড়াশোনাটা খুবই জরুরি। সেটা যারা প্রাতিষ্ঠানিক শিক্ষা করেন তাদের তো অবশ্যই, যারা প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও আছেন কাজের ফাঁকে, আমার মনে হয় প্রত্যেকটা ব্যক্তির সঙ্গে বই জীবনের অঙ্গ হিসেবে রাখলে হয়তো পৃথিবীতে আরও অনেক প্রতিভাবান লোক
তৈরি হতো, অনেক জানাশোনা লোক তৈরি হতো। জানতে গেলে পড়তে হবে, জানতে গেলে পুষ্টি হবে, জানতে গেলে পড়ার কোনো বিকল্প নেই। এই বইয়ের মধ্যেই যত বড় বড় জ্ঞানী রয়েছেন তারা লুকিয়ে আছেন, তারা মারা যাননি। রবীন্দ্রনাথ আছেন বইয়ের মধ্যে, নজরুল আছেন, আপনার অ্যারিস্টটল, সক্রেটিস, পৃথিবীতে যত বিখ্যাত লোক আছে তারা সবাই মারা যান, বইয়ের মধ্যেই আছেন, আমাদের চারপাশে আছেন। আমরা তাদেরকে খুলে দেখতে হবে, জানতে হবে, তবে আমরা অনেক কিছু জানব। আমি যতটুকু পড়েছি, জেনেছি, আমার মনে হয়, তবে আমাদের যেটা সবচেয়ে যার কারণে বেশি এটা হয় না, সেটা হচ্ছে আমাদের আর্থিক যে সমস্যাটা সেটা আগে পূরণ করতে হবে, তবে আমরা আমাদের জ্ঞান অর্জনটা সাফল্যমণ্ডিত হবে।